বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে ব্যবহারের মানুষের পরিচয়। মানুষ আর মানুষের ঘরে তো খেতে যায় না, ব্যবহারটা লেগে যায়। তো বহুত কথা হবে তোমাদের সাথে। এই কথাটা কেন বললাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা। তো পরিচয় পর্বটাকে সেরে নিই তোমাদের সাথে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, বড়দের প্রণাম জানিয়ে, ছোট্টদের ভালোবাসা জানিয়ে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। সকালে কেন ভিডিওটা আমি স্টার্ট করিনি, যত আশেপাশে কাজ ছিল আমি সব সেরে নিয়েছি। ছেলেটার এক্সাম চলছে, তার জন্য ভিডিওটা আমি অন করতে পারিনি, কিন্তু সকালে প্রচুর কাজ থাকে, মোবাইলটা ধরাটা ঠিক মনে করি না। আমি যদি এখন ওভাবে যদি কাজকর্ম করি না, তো বলে না বড়দের শিক্ষা বড়দের থেকে ছোটদের ওভাবেই শিখবে। তো আমার ছেলেটাও ওরকমভাবেই কাজ করবে, আমি যেভাবে কাজ করব, ওর বাবাও যেভাবে কাজ করবো ওইভাবে শেষ করবো। বড়রা দেখা দেখি শিক্ষা। তো আমি তার জন্য সকাল সকাল আজকে মোবাইলটা ধরে নিই। অন্য সময় সকাল সকাল ধরে নিই, মানে এক্সামের কারণের জন্য না সকাল সকাল মোবাইলটা ধরা হয় নাকি। দেখো কথা বলতে বলতে আমার কম্বলটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তা আমি এখানে রোদে দিয়ে দিয়েছি। রোদ কি দেবো, রোদের ওরকম তাপই নেই, আর প্রচুর হাওয়া বাতাস চলছে। তো হাওয়া বাতাসে শুকালে শুকাবে, আর না শুকালে না, আর টস টস থাকলে পরের দিন মানে রোদে দিয়ে দেবে। অত একটা রোদের তাপ নেই। দেখো এখানে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, যা হয়েও গিয়েছে কাপড় মেলা আমার। আর ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ছেলেটা এক্সাম আছে বলে মানে আমি ওকে বলেছি একটু পরে পড়তে বসিস, আজকে না এক্সাম নেই, কালকে ছিল, সোমবারে ছিল, মঙ্গলবারে ছিল না, একদিন পরে একদিন গ্যাপ দিয়েছে পরীক্ষা, মানে ওদেরকে টাইম দিয়েছে পড়ার জন্য। তোকে বলছি একটু বার হয়ে যা, পরে আবার পড়তে বসে পড়িস। তো আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। আর যেন আমার হাতগুলো একদম অবশ হয়ে গিয়েছে। কেন অবশ হয়ে গেছে, আর আমাদের জলগুলি না বাসি জল, আমাদেরকে জমিয়ে রাখতে হয়, কেন কি টাইম কলের জল তো কখন এসে আবার কখন চলে যায়। তার জন্য জমিয়ে ড্রামে ভর্তি করে রেখে দিই, ওটা দিয়ে কাপড় কাজকর্ম করি আর ধুয়ে দিই কাপড় চোপড়। কেন কি জলগুলো প্রচুর ঠান্ডা, ওগুলা যদি ধুতে দিত না, তার জন্য আমার হাতটা অভ্যস হয়ে গেছে, বিরাট ঠান্ডা জলগুলি। এই কটা দিন ধরে আমি কাপড় ধোয়াই পড়ছে তার জন্য। আর রেগুলার কাপড় আমি ধুই না, কেন কি রেগুলার কাপড় মানে কি স্নানের কাপড়গুলো দেওয়া হয়, ওভাবে কাপড় আমার জমে না। যার যারটা কাপড় যখন বার হয় তখন আমি ধুয়ে দিই। কুত্তাটা এখানে দেখতে পাচ্ছি এভাবে শুয়ে আছে মদরির মতন, মদ খেলে মানুষ যেরকম পড়ে থাকে সেম ওরকম। তা আমার ছেলেটা একটু শ্যুট করেছিল, তা আমি চান করে এসে পড়েছি। এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি, এদিকে তরকারিটা হয়েও গিয়েছে, অল্প অফ ক্যামেরায় করে নিয়েছি, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে। আমি 12:30টায় স্নান করে এসেছি, এগুলো কাটাকাটি করতে অনেকটা টাইম লেগে যায়। যতটুকু মানে রেডি করতে করতে টাইম লাগে, রান্না করতে অতটুকু টাইম লাগে না। তা আমি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, আর এদিকে চিমবটিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তরকারিটাও হয়ে গিয়েছে আমার অলরেডি। ওদিকে হচ্ছে তরকারিটা, মানে হয়ে গিয়েছে, নামিয়ে দিব এখন। আর এখন বাজে কটা, 1:30 হবে বোধহয়, অনেকটা লেট হয়ে গিয়েছে। যেমন দাদাভাই ছিল ঘরে, বলছে আজকে তো কাজে যাবো না, পেটটাও ঠিক না। আর ঘরে তো মানুষ থাকলে জানোই কিরকম প্রচুর লেট হয় ঘরের কাজকর্ম। আর এখানে বসে বসে সবজি কাটছিল, ওকে বলছি পরে বসিস পড়তে, ও পড়তে বসছে। আমার বিছানার অবস্থাটা কী করেছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা বাটারফ্লাই এসেছিলো জানো বন্ধুরা, দেখতে পাচ্ছি এতটা কিউট লাগছিল, আমি ওকে শ্যুট করে নিয়েছি, ক্যামেরা বন্দি করে নিয়েছি। যাই হোক ভালো লেগেছিল ওখানে। তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলাম। তো ওর কাণ্ডটা দেখছি, কোথায় বসবে বাটারফ্লাইটা ও বুঝতে পারছে না, লাস্টে উড়েই চলে গিয়েছে। তা আমি এখানে বসে বসে একটু ক্যামেরাটা বন্দি করে নিয়েছি ওকে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলাম, মানে কি ঠাকুর পূজা দিয়েছিল পিষিয়ে, খেজুরগুলো রেখে দিয়েছিল, এরকম পরে থাকবে, কেউ খাবেন না তো। যে ভালো জিনিস কেউ খেতে চায় না, একটু চটপটা হলে খেতে চায়। তা আমি ভাবছি এগুলো ফেলে দেবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিই। তরকারি হচ্ছে, ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি। রোদ ছিল বাইরে, রোদ চাইলাম মানে ওরকম তাপ নেই রোদের, তার জন্য বসে বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে না সরি, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরগুলো খাচ্ছিলাম। সোনামা পরীক্ষা দিয়ে এসেছিলো, ওকে বলছিল কী ছিল আজকে এক্সাম, ওর সাথে একটু কথা বলছিলাম। অনেক কথা বলেছি তোমাদের সাথে, আর একটা কথা না বলে না, আর এই কথাটা না বললে আমার ভিডিওটা আনসম্পূর্ণ। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওতে আসছো, ভিডিওটা কোনো কারণে যদি একটু অংশ ভালো লেগে থাকে,
তা ভিডিওটাকে একটু একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। তো তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবে। আর তুমি চাইলে একটা মিষ্টি বন্ধু থেকে যেও আমার পাশে। তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, আমার সাথে কথা বলছিলাম। তা যে সমস্ত নতুন বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো, ভিডিওটা লাইক করছো না, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কেন কি তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খেজুর খাওয়া হয়ে গিয়েছে অলরেডি। তো ওখানে যাই, ভাজাটা নামিয়ে ফেলি। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা একদম ভালো না, কালকে রাতে একদম শুতে পারে নাই। তো বলছিল আমাকে ভাত দিয়ে দাও, বলছি দাঁড়াও ভাজাটা হয়ে গেলে তারপরে ভাত দেবো বলছিল, ডেকে ডেকে বলছিল আমাকে। ওখান থেকে এসছে কিনা আমি দেখলাম, আমাকে ও না আসে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরটা খেয়ে নিত। তখন ভাজাটা হয়ে গেলে ওকে ভাতটা দিয়ে দিব। আর দোকানটা আমি গিয়ে খুলে নেব পরে। আর আমি না ভিডিও করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে, যখন বাজে 2:30 হয়ে গিয়েছে। তো ছেলেটা বলছিলাম মা খিদে পেয়ে গিয়েছে। তো সামনে এসে দেখে জিম্মা কী খাচ্ছ তুমি? আমি যে খেজুর খাচ্ছি। ওকে না খাবো না। আমি যা ভালো জিনিস খাবি গেলে গা, ভালো জিনিস খেতে কেউ ভালোবাসে না, তোদেরকে খালি ওই যে ওসব দিয়ে, আঙ্গুর দে, ওটা দে ওটা দে, ওসব খেয়ে নিই। ভালো জিনিস, ও মিঠা জিনিসটা অনেকে পছন্দ করে না, বাট খেজুর জিনিসটা আমিও পছন্দ করি না, বাট এটা খেলে মানে কি শরীরের জন্য খুবই ভালো। তো পরে আমি ভিডিওটা অন করেছি, সন্ধ্যা হয়ে গেছে, কাপড়গুলো নিয়ে এসেছি। আর আমি ভাবি নাই যে আমার কোমরগুলো শুকিয়ে যাবে। মাকে বলছিলাম পটাপট শুকিয়ে গেছে, রোদের তাপও নাই, বাট কি শুকানোর রিজন কী হয়েছে জানো বন্ধুরা? যে হাওয়া বাতাস দিচ্ছে না, হাওয়া বাতাসের জলগুলো টেনে নিয়েছে, শুকিয়ে গিয়েছে। যাই রিজেন থাকো, তাছাড়া তো আমি তো ভালোই পেয়েছি। কেন কি শুকিয়ে গেছে আমার কাপড়, যদি ভিজে থেকে যেত না, কি একটা বাজে একটা স্মেল বার হয় না ভিজে কাপড় থেকে, ওটা বার হতো। তো যাই হোক শুকিয়ে গেছে, সবচেয়ে বেস্ট আমার লেগে। এক রোদে যদি কাপড় শুকিয়ে যায় না, সত্যি কাপড়গুলা ভালো লাগে তখন ভাঁজ করতে। আর নাহলে ভিজা ভিজে থেকে গেলে তার হয়ে গেছে। ছাড়ো, বহুত কথা বলে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম না ব্যবহারের পরিচয় মানুষের। তা আজকেই কিছু লোকজন আসবে ঘরে। তা লোকজন কেন আসবে? তো ওটা না গোটের মিটিং আছে ঘরে, তার জন্য লোকজন আসবে। তাই আমি ঘরটা একটু ভাবছি গুছিয়ে তো রেখেছি, সকাল দিকেই গুছিয়ে রেখে দিই আমার ঘর। কেন কি মানুষ কখন এসে পড়ে কোয়া যায় না। আর একটা ঘর যদি নোংরা হয়ে থাকে না, বা ল্যাটরা হয়ে থাকে বা পরিষ্কার থাকে, ওই বোটার উপরেই আঙুল উঠানো হয়। তার জন্য আমার কামটা আমি সবসময় কমপ্লিট করে রেখে দিই। তা কাপড়গুলো শুকিয়েছে, পরে ভাবছিলাম চাটা খেয়ে আস্তে ধীরে কাপড়গুলো ভাঁজ করে নেব। তো তো পরে আর তো আর হবে না, কিন্তু মানুষ পটক করে এসে পড়বে, তার জন্য আমি কাপড়গুলো আগে ভাঁজ করে চাটা করতে গিয়েছিলাম। তা মায়ের দিকে সন্ধ্যা দিচ্ছে, মায়ে সন্ধ্যা দেয়, কোনো সময় আমিও দিয়ে দিই, আর কোনো সময় মাও দিয়ে দেয়। ওই যে বলা হয় না, যেখানে ভালো ব্যবহার ওখানে মানুষজন একটু বেশি আছে, আসা হয় আর কি। আর গোট বলতে না, আমাদের ঘরে এনি টাইম মানুষ আসতে থাকে। এখন তো বহুত কমেই গিয়েছে, কেন কি আমাদের ঠাম্মা যখন থেকে মারা গিয়েছে, মানুষ একদম আসা কমে গিয়েছে। কেন কি একটা ঘরে যদি দেখো বুড়ো মানুষ থাকে না, কথাবার্তা বলার জন্য সবে আসে, কিন্তু বুড়ো মানুষের কথাবার্তা অনেকেই ভালোবাসে কিন্তু। আর এখন ঠাকুমা যখন যেহেতু নাই, মারা গিয়েছে, তার জন্য যে এখন মানে মানুষ আসাটা একটু কমে গিয়েছে। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাম করেও নিয়েছি, এগিয়েও গিয়েছে আমার কাম। আর না বন্ধুরা, এখন তো আর একদম টেনশনই নেই, কেন কি আমার মোবাইলে নেট আছে, এখন আনলিমিটেড নেট, যখন ইচ্ছে তখন মানে ভিডিও আপলোড করো, তুমি যত ভিডিও দেখতে পারো, সাপোর্ট করতে পারবো। এখন আমি প্রচুর সাপোর্ট করব, যে আমাকে ভালোবাসা দিচ্ছে আমি তাদেরকে 3 ডবল গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর তোমাদের ভালোবাসা আমি অল্প এগিয়ে যেতে পারবো। চ্যানেলটা গ্রো হচ্ছে না, জানি না কেন, ভিউজ হচ্ছে না, অনেকেই সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়, আমাকে টাইমও দিচ্ছে না যে ওদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো। আরে আমি তো একটা ঘরের বউ না, সবসময় তার মোবাইল নিয়ে বসে থাকলে হবে না, না বলো তোমরা? যখন আমি নেটটা অন করি তখন দেখি কারো কমেন্ট আসলে আমি তাদেরকে রিপ্লাই করে দিই, আর তাদের পরিবারে গিয়ে ভালোবাসা প্রচুর দিয়ে আসি। আর আমি না ভয়েস ওভার দিচ্ছি, আমাদের পিসি গান চালিয়ে দিয়েছি, কটা দিন ধরে আমি রাত্রে একদম টাইম পাচ্ছি না, ভাত খেয়ে শুয়ে পড়ছি, একদম ভয়েস ওভার দিতে পারছি না, তার জন্য সকালে দিয়ে আর পিছনে গান লাগিয়ে রেখেছে, তার জন্য ক্ষমা প্রাপ্তি আমি তোমাদের কাছে। মাথার মধ্যে কি জানি উঠেছে, পোকা একটা উঠেছিল, ওটা পিরপির করছিল, ওটা ফেলে দিলাম। আরও তখন যাব চাটা বসিয়ে দিব আমি। তো অনেকে আমাকে ভালোবাসা দিচ্ছে, অনেকে ভালোবাসা দিচ্ছে না, চাই না, সবার পছন্দ তো আর এক হতে পারবো না, সবার একটা চয়েজেবল বলতে জিনিস আছে না, তার জন্য। আরও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়েও গিয়েছি আমার অলরেডি, আর কাপড়গুলো ভাঁজ করেও নিয়েছি। আর আমার পরিবারে তো অনেক ফ্রেন্ড আছে, আমার অনেক দিদি আছে, অনেক দাদা ভাইয়ারা আছে, আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে। তো কমেন্টগুলো পড়তে পারি না, কেন কি টাইমও তো লাগে কমেন্টগুলো পড়তে, তার জন্য কমেন্টগুলো পড়ি না। আর আমি প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে বহুত 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি বহুত খুশি হয়েছি, বহুত ভালোবাসা দিয়েছে।
আর এখানে দেখো আমি সুপারিগুলোও কেটে নিয়ে গিয়েছি, মানে কেটেছে আর কটা মানা ছিল কেটে দিচ্ছি ওটা আমি। আর আমি না 300 থেকে কিছুটা সুপারি এনেছিলাম, দেখতে পাচ্ছ এই যে একদম পাতলা পাতলা, আমি টেনে নিয়ে মানে টেনে বসে বসে খাবো বলে এনেছিলাম মিষ্টি পান দিয়ে। তো ওটা আমি ভাবলাম রেখে দিয়েছিলাম, তো ভুলেও গিয়েছি। আর সব পান সুপারি তো খাই না, কোনো সময় মন গেলে খাই, কোনো সময় মন গেলেই খাই না, মন গেলে খাই, সরি। আর ওটা আমি এখন রেখে দিয়েছিলাম, এটা পকেট থেকে ভার করে এখানে দিয়ে দিয়েছি, যার যেটা পছন্দ লাগে গুঁড়ো সুপারি আর পাতলা সুপারি মিলিয়ে দিয়ে দিয়েছি, যার যেটা ভালো লাগে খেয়ে নিব। কত পাতলা সুপারিগুলো দেখছি, আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি, বহুত বহুত ভালো লাগছিল। আর সুপারিগুলো বহুত টেস্ট আসছিল, দেখবে তো কত কত সুপারি বহুত টেস্ট ছিল। আমাদের যখন ঠাম্মা ঘরে ছিল না, আমি সুপারি কিনতামে না, কিন্তু আমাদের ঠাম্মা সুপারি, পান সুপারি, খয়ার এগুলো ঘরে থাকতো, মানে সুপারি খেতেও, মানে ঠাম্মা খয়ারও থাকতো ঘরে, আর তখন আমাদের সুপারি কিনতে থাকতো না। আর এখানে যে পানগুলো দেখতে পাচ্ছ, এগুলো মা কাটবে বলছে, এখন না পরে কাটবো, রেখে দিয়ে। আর জিনিসগুলো এনেছিল যে এখানেই রয়ে গিয়েছে, চা বসিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছ ওরা এসে পড়েছে, তোমাদেরকে বলেছিলাম না। তো বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি, মানে সমাপ্ত করছি। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে বলো, কমেন্টে জানিয়ে, আমি ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করব। অনেক মানুষ এসে, জেঠি ওরা, কাকি ওরা আসছে, পিসিও বসে আছে, দেখতে পাচ্ছ জেঠি ওরা বসছে। তো এখানে শেষ করছি, এই যে মামি এসছি। তো সবাই ভালো থেকো, বাই বাই বন্ধুরা।